হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি লালগঞ্জ। এইটা বকখালির একটু আগেই পড়বে। এসেছি আমরা দুজনে আজ এই শ্রাবণ মাসে, এই বৃষ্টির মধ্যে মাথায় করে আমরা বাইকে এসেছি। পুরো ফাঁকা, পুরো ফাঁকা, যতদূর চোখ যায় শুধু সমুদ্রের উত্তাল, সমুদ্রের গর্জন, ঢেউ, বড় বড় ঢেউ, উত্তাল সমুদ্র, আর কিছু কত লোক। এছাড়া আপনি সেরকম কিচ্ছু পাবেন। হ্যাঁ, তবে লাল ক্যাঁকড়াটা বোধহয় একটু এখন আমি কম দেখছি। তবে অনেকক্ষণ ধরে চুপচাপ বসে থাকলে আপনারা লাল ক্যাঁকড়াও দেখতে পাবেন। তবে আমি যদি দেখতে পাই তাহলে আপনাদের নিশ্চয়ই দেখাবো। কিন্তু আগে এই বীচটাকে দেখুন, কি সুন্দর বীচটা, এত সুন্দর নিরিবিলি। দীঘা থেকেও দীঘাতে তো এত লোক, এখানে এসে এত ভালো লাগছে। এত সুন্দর একটা বীচ, এত সুন্দর সমুদ্রটাকে চোখ ভরে দেখলে মন ভরে যায়। একদম ভরা সমুদ্র, সমুদ্রের আওয়াজ, প্রত্যেকটা ঢেউ যেন কথা বলে যায়। ওরাও যেন নাচছে, প্রত্যেকটা ঢেউ যেন নাচছে, যেন ছন্দ ফিরে পেয়েছে। দেখুন কি সুন্দর বীচটা। আর বীচটার একটু এদিকটাও আপনাকে দেখাই। এদিকটা হচ্ছে ঝাউবন, সম্পূর্ণ ঝাউবন। এই যে আমার হাজবেন্ড বসে আছেন। আসলে বর্ষাকাল তো, আসলে পুরো দিকটাই যেন একদম পুরো গ্রিন মনে হবে আপনার। দেখুন সমুদ্রের কাছাকাছি এই বালুচরেই কত সুন্দর গাছ গজিয়ে গেছে। সমুদ্র আর গ্রিনের সমাবেশ, সবুজের সমাবেশ। সমুদ্র আর বন যেন মনে হচ্ছে এক জায়গায় মিলেমিশে একাকার হয়ে গেছে। এগুলো লাল ক্যাঁকড়ার গর্ত, কিন্তু আমি এখনো পর্যন্ত একটা লাল ক্যাঁকড়া দেখতে পাইনি। জানি না, ওরা বোধহয় কোথাও লুকিয়ে টুকিয়ে পড়েছে। দেখুন ঠিক সমুদ্রের উল্টো দিকেই কি সুন্দর গাছপালা গজিয়ে পুরো জায়গাটা যেন মনে হচ্ছে একটা অন্যরকম রূপ দিয়েছে। সত্যি এই রূপটা কিন্তু আপনারা অন্য সময় আসলে দেখতে পাবেন না। এই রূপটা দেখতে গেলে আসতে হবে আপনাদের ঠিক এরকম বর্ষাকালে, এরকম ঘোর বর্ষায়। আজকের ওয়েদারটা দুর্দান্ত, জানেন তো, বৃষ্টিও হয়েছে, আবার সূর্যও উঠেছে এই সময়টা। চলে আসুন, একদিন ঘুরে যান। এরকম সুন্দর সমুদ্রে একা বসে একটু সময় কাটিয়ে যাবেন।